বাংলাদেশি পর্যটকদের জন্য ফের খুলে গেল শিলিগুড়ি শহরের হোটেলের দরজা। সোমবার এই কথা জানান গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। আর এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পর্যটন মহলে। প্রায় 13 মাস শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের নিষেধাজ্ঞা জারি থাকায় সার্বিকভাবে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা ক্ষতি হয়েছে। তবে গত সপ্তাহে বাংলাদেশের নির্বাচনের পর স্থায়ী সরকার গঠন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের হাত ধরে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ওপার বাংলা। ইতিমধ্যে বাংলাদেশে থাকা ভারতীয় ভিসা কেন্দ্রগুলো খোলার নির্দেশ দিয়েছে। তাই এবার ফের একবার আশার আলো দেখছে হোটেল মালিকেরা। শান্তি ফেরায় আবার বাংলাদেশিদের জন্য পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় হোটেল মালিকরা। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে এক সাধারণ নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচন হওয়ার পরে 17ই ফেব্রুয়ারি গণতান্ত্রিক একটা সরকার ওখানে শপথ নিয়েছে। শপথ নেওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতের সঙ্গে বা আমাদের দেশের সঙ্গে বাংলাদেশ একটা সুসম্পর্কর দিকে এগোচ্ছে। তার প্রতিফলনে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া থেকে ভিসা দেওয়া শুরু করেছে এবং বাংলাদেশে যে রেস্ট্রিকশনসগুলো দিয়েছিল যে ইন্ডিয়ানদের ভিসা দেবে না, সেটাও সেটা চালু করার প্রসেস শুরু করে দিয়েছে। আমাদের কাছে ইতিমধ্যে এই খবরটাও এসছে যে এনজিপি থেকে ঢাকা যাওয়ার জন্য যে মিতালি এক্সপ্রেস, সেই মিতালি এক্সপ্রেসও খুব শিগগিরই বোধহয় চালু হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ব্যানটা দিয়েছিলাম বাংলাদেশের কোনো ধরনের টুরিস্টকে আমরা রাখবো না, সেই ব্যানটা আমরা তুলে নিচ্ছি।